সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। যা গরম, রাত্রেবেলা গরমের চোটে সারা রাতে ঘুম হয়নি, তো সেই জন্য ভাবলাম সকালবেলা উঠে আগে স্নানটা করে নিই। যা ঘেমেছি, গা দিয়ে একদম ঘামের গন্ধ বের হয়ে গেছে। তো স্নান করে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়েছি, নিয়ে এখন রান্নাঘরের জানালা দুটো খুলে দিলাম, দিয়ে এখন যাব টেপির ঘরে। আর এই যে দেখো কুকুরটা এসে গাড়ি ঘরে শুয়ে আছে। তো টেপি আর টুনিকে এখন বাইরে বের করে নেব। তো ওরা একদম মশারির ভিতরে এখনও শুয়ে আছে। দেখো মশারি টাঙিয়ে দিই রোজ দিনে মশারির ভিতরে থাকে। তো এখন ওই যে দুজনকে বের করে নিয়ে সোজা চলে যাব রাস্তার ধারে ওদেরকে একটু বেঁধে রেখে তারপরে বাড়ির যা সমস্ত কাজ বাজ আছে সেগুলো সেরে তারপরে হচ্ছে কি ওদেরকে স্কুলের মাঠে নিয়ে যাব। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 7টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কি বলো তো, সেই গরম, কালকে যা গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। কালকে সারা রাত ঘুম হয়নি। কালকে যখন রাত 2:30 বাজে তখনও ঘুমাইনি। এত গরম, ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দেওয়ার পর আরও গরমটা বেশি হয়েছে। 2টা ফ্যানও একদম, ফ্যানের হাওয়াও গরম লাগে। তারপরে কি হয়েছে, হঠাৎ করে 2:30টার সময় ঝমঝম করে বৃষ্টি আসলো। তো বৃষ্টি এসে খুবই ভালো হয়েছে, কারণ কি বলো তো, বৃষ্টি আসার পর ঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর ঘরের ভিতরে একটু ঠান্ডা বাতাস ঢুকেছে। তারপরে যখন 3:30, তবু ঘুম আসে না কেন জানি না কালকে। তারপরে কয়টা বাজে, তখন 3:30 বাজে, 3:30 কি 4টা বাজে। তারপরে 3:30টার সময় হচ্ছে কি আমাদের বাড়ির লোকগুলো উঠে গেছে। ওরা তো সব মানে অনেক ভোরে উঠে যায়। তারপরে হচ্ছে কি এদিকে ঝাড়ু দেওয়ার আওয়াজ, লাইট জ্বালিয়েছে, এইসব মানে করতে করতে ঘুমিয়ে ধরে না। লাইট জ্বালানো থাকলে কি ঘুম ধরে, মানে বাইরে লাইটের আলো, ঘরের ভিতরে ঢুকে ঝাড়ু দেওয়ার আওয়াজ, কলের আওয়াজ, তো ঘুমিয়ে ধরে না। তারপরে কখন ভোরবেলা ঘুমিয়ে পড়েছি, তো আর টের পাইনি। সারা রাতই কালকে বলতে পারো ঘুমাই নেই। আর দেবারও খুবই অস্থিরতা, মানে বারবার দেবাও ঘুম থেকে জেগে ওঠে গরমের জন্য, প্রচণ্ড গরম। তারপরে যে বৃষ্টিটা হয়ে এখন একটু ঠান্ডা আছে সকালবেলাটা। তবু এত গরম লাগছিল, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো স্নান করে নিয়েছি। বাসি কাজকর্ম এখনও কিচ্ছু হয়নি, স্নানটা আগে সারলাম। স্নান সেরে নিয়ে যে টেপি লক্ষ্মীকে হচ্ছে বাইরে বাঁধলাম। তো এখন টেপিকে এদিকে রাস্তার মধ্যে বাঁধলাম। তো এখন যাব বাসি কাজকর্ম সব কিছু সারবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এদিকে কি সুন্দর হাওয়া, সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো টেপি টুনিকে রাস্তার ধারে বেঁধে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম। গতকালকে রাতে খাওয়া দাওয়া করে এঁটো বাসনগুলো মাজিয়ে নিয়ে গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই এঁটো বাসনগুলো এখন নিয়ে আসলাম, নিয়ে এসে এখন মেজে ধুয়ে নেব। তারপরে হাঁড়ি কড়াই এগুলো তো আছে, তো এঁটো বাসনের সঙ্গে হাঁড়ি কড়াই একসঙ্গে মাজি না, সেই জন্য আগে এগুলো ধুয়ে নিয়ে তারপর এগুলো মাজবো। তো বেশিরভাগ দিনই কিন্তু রাত্রেবেলা করে খাওয়া দাওয়া করার পর আমি বাসনগুলো মেজে রাখি। কালকে জানি না কি হয়েছে, মানে বাসনগুলো মাজতে ইচ্ছা করছিল না, সেই জন্য ওরকমই রেখে দিয়েছি। তো এগুলো মাজা হয়ে গেল, এখন হাঁড়ি করে এগুলো নিয়ে আসবো। এখানে বেশি নেই। তো গতকালকে রাতে যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু আজকে গরমটা খুবই আরও বেড়ে যেত। বৃষ্টিটা হওয়াতে একটু গরমটা কমেছে, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডায় আছে। তো গতকালকে তো রাত্রেবেলা ভাতই খাওয়া হয়নি, রুটি করেছিলাম, রুটি খাওয়া হয়েছিল। দেখো ভাতগুলো সবগুলো পড়ে আছে, তো সেগুলো লক্ষ্মীকে দিয়ে দিলাম। আর ভাতগুলো নষ্ট হয়ে গেছে, লক্ষ্মীকে জল দিয়ে দিলাম, ও ততক্ষণে খেতে থাক। আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে যে এখানে তরকারির মানে ঝুড়িগুলো রাখি, সবজির ঝুড়িগুলো, সেই জন্য এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয় না রোজ দিনে। তো ওই উপর পাশটা না প্লাস্টার করা নেই, আর বালুগুলো ঝিরঝির করে নিচের মধ্যে পড়ে থাকে। তো সেই বালুগুলোই আমি একটু ঝাড়ু দিয়ে বাইরে বের করে নিচ্ছি। আর মাকড়সার জালও হয়েছে মাঝে মধ্যে। আর যে নারকেল দুটো, যে মানে 3টে নারকেল ছুলিয়েছিলাম, ওগুলো যে ভিতরে রেখে দিলাম। যেদিন চিনি বেশি করে নিয়ে আসবে সেদিন নাড়ু বানিয়ে নেব। আর সামনে তো দুর্গাপূজা চলে আসছে। দুর্গাপূজার আগে আগে কিন্তু সবার বাড়িতে
নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, তারপরে চিড়ার মোয়া, খই সাঁটানো এগুলো কিন্তু বানানো হয়। তো ভাবছিলাম যে পূজার আগে আগে আমিও বানিয়ে নেব। তো এখন এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরের এখনও হাত দিইনি, দেবা এখনও ঘুম থেকে উঠেনি। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেই, তারপরে হচ্ছে কি ঘরটা পরিষ্কার করে নেব। আর যে ডিম শেষ হয়ে গেছে, ডিমের খোসাটাও ফেলে দিয়ে দেব। তো কাঠের গুঁড়া এত যে হয় না, দরজার পাশটা আমাদের শোয়ার ঘরে যে দরজাটা আছে ওখানে এত কাঠের গুঁড়া হয় কি আর বলবো রোজ দিনে। তো একটু ফিনাইল ছিটিয়ে দিয়েছি, ফিনাইল ছিটিয়ে দিয়ে দেখো এখন হচ্ছে কি মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে নিলাম, নিয়ে তারপরে যাব হচ্ছে কি ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে এসে দেবাকে ঘুম থেকে তুলে এখন হচ্ছে কি বিছানাটা ঠিক করে নেবো। আর উপরে দেখছো যে একটা কম্বল পাতা, তো এর যেদিন সাপ ঢুকেছিল ঘরের ভিতরে তাড়াহুড়া করে ওরকমই পাতা হয়েছিল। আর কম্বলটা সবার উপরে থাকার জন্য এতটা গরম, বিছানার মধ্যে থাকা যায় না। তো আজকে আবার সব উলট পালট করে দিলাম, কম্বলটা নিচের মধ্যে পাতলাম আর কাঁথাগুলো হচ্ছে কি উপরে পেতে দিলাম, তার উপরে যে চাদরটা পেতে নেব। আর কম্বল উপরে থাকলে যা গরম লাগে, এখন হয়তো একটু ঠান্ডা লাগবে বা বেশি গরম লাগবে না। তো প্রচণ্ড গরম, কী আর বলবো বন্ধুরা। গরমের জন্য কালকে রাত্রেবেলা ঘুম হয়নি, সেই জন্য ভাবলাম আজকে সকালবেলা একটু এগুলো উলট পালট করবো। তো ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে কি ঘরটাও ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে চাদরটা, যেই চাদরটা তুললাম ওই চাদরটা ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে দেবো। তো এই যে চাদর ভিজাতে চলে এসেছি, চাদরটা ভিজিয়ে নিচ্ছি। তো একটা চাদর ভিজিয়ে রেখে ঘরের ভিতরে গিয়ে দেখি ছোটো চাদরটাও পড়ে আছে, তো ওটাও আবার নিয়ে আসলাম, নিয়ে এসে ওটাও ভিজিয়ে রেখে দিয়েছি পরে। তো একসঙ্গে দেখো চাদর আর চাল আর আলু একসঙ্গে নিয়ে এসেছি। তো হচ্ছে কি এখন চাল আর আলুটা হচ্ছে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ানোর জলগুলো বালতিতে করে রেখে দিই, রোজ দিনে চাল ধোয়া, ডাল ধোয়া ভাতের মায়ের বালতির মধ্যে রেখে দিই। তারপরে দুপুরবেলা আমি লক্ষ্মীকে দিয়ে দিই চাল ধোয়ানোর জল দিয়ে। তো চাল ধুয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে এখন হচ্ছে কি একটু দুধ, ওই যে দুধ নিয়ে আসলাম সকালবেলা। তো দেবার খাওয়া এখনও হয়নি, তো আজকে একটু সকালবেলা সেদ্ধ ভাত করব আর দেবার জন্য দুধ বিস্কুট বানাবো, যে ভাত বসিয়ে দিয়েছি। তো ওই যে মাংসের তরকারি একটুখানি আছে, সেই জন্য ভাবলাম যে একটু ভাত করি, সকালবেলা খাওয়া হবে। তো সমস্ত বাসি কাজকর্ম সারলাম, সেরে হাত মুখ ভালো করে ধুয়ে টুয়ে এসে এখন হচ্ছে কি বলতো একটা বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম। তো মানে এক নিমিষে সবগুলো কাজ সেরে নিলাম, কোনো মাঝখানে কোনো রেস্ট নেই, সেই জন্য একদম হাঁপিয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 8:30, তো কাজকর্ম হলো, বাসি কাজকর্ম মোটামুটি শেষ। তো ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে, আর অল্প একটু বাসি তরকারি আছে গরম করে রেখেছি। তো গরম করে রেখেছি, ওগুলো দিয়ে এখন ওর বাবা খাবে, দেবার বাবা এখন খাবে, আমি আলু সেদ্ধ দিয়ে এখন খাবো। আর হচ্ছে কি আজকে রুটিনটা একটু চেঞ্জ করে দিলাম, সকালবেলা আজকে সেদ্ধ ভাত খাওয়া হবে। তো সেদ্ধ ভাত খেয়ে তারপরে এদিকে যা কাজকর্ম আছে এগুলো সেরে তারপরে রান্না বসাবো আজকে দুপুরে। আজকে এভাবে হবে, দুপুরে একবার রান্না করবো, রাত্রে তাহলে আর রান্না করতে লাগবে না। আর সকালবেলা একবারে রান্না করলে রাতের বেলা রান্না করতে লাগে। সন্ধ্যায় মনে করো হয় 6:30 কি 7টার দিকে, আবার রাত্রের ভাত বসা 7:30 8টার দিকে, ভালো লাগে না। সেই জন্য দুপুরে রান্না করবো আর রাত্রে রান্না করতে হবে না। তো এদিকে কাজকর্ম তো হলো, সেদ্ধ ভাতটা হোক আগে, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কি টেবিল লক্ষ্মীকে স্কুলে মাঠে নিয়ে যাবো, ওদেরকে এখনও নিয়ে যাইনি। লক্ষ্মীকে তো জল দিলাম, জল খেয়ে এখন হচ্ছে খড় খাচ্ছে, এদিকে এখনই দেখলাম। তো ভাতটা হয়ে যাবে আগে, নামাই আগে। আর দেবা ওই ঘরে হচ্ছে কি ভাত খেলো, কি আলু ভাজা দিয়ে না কি যেন, তো ওর জন্য দুধটা এনে রাখলাম, এখনও খাইনি। দেখি ভাত কত দূরে। ফ্যানের একদমই ভোল্টেজ নেই, গরমের মধ্যে ভোল্টেজ নেই। এরা রিম্পা। তো ভাতটা আবারও দেখে আসলাম, তো ভাত এখনও হয়নি। ততক্ষণ এই যে বাড়ির বাইরে যে হচ্ছে কি আমাদের বারান্দাটা আছে, এখানে একটা দড়ি টাঙানো আছে, দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো কীভাবে ঝুলে ঝুলে আছে। বাড়ির বাইরে থেকে দেখতে খুবই খারাপ লাগে, সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি। আর সোফাটা ভালো করে একটু পেতে নেবো। গতকালকে রাতে যে বৃষ্টি হয়েছিল, সোফাটা একদম ভিজে গেছে। যখন করে খুব জোরে বৃষ্টি আসে না, সোফার মধ্যে জল পড়ে সোফাটা করে ভিজে যায়। তো ওই যে দেবাও চলে এসে, তোকে বলছিলাম যে একটু সরব, সোফাটা একটু ভালো করে চাদরটা টান টান করে পেতে দিই। তো জামা কাপড়গুলো ভাঁজ করে চলে এসে রান্নাঘরে, ভাত হয়ে গেছে, ভাতের মাছ ছেঁকে নিয়েছি। আর যে শুকনো লঙ্কা পোড়া দিলাম, শুকনো লঙ্কা পোড়া পেঁয়াজ কুচি দিয়ে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। এইভাবে আলু সেদ্ধ মাখা করলে খুবই স্বাদ হয়।
হচ্ছে কি ভাত নামিয়ে রেখে আজকে আলু সেদ্ধটা মেখে শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে চলে এসছে এদিকে। তো আজকে স্কুলের মাঠে নিয়ে গেলাম না, পিসি শাশুড়ির বাড়ির বাইরে যে জায়গাটা আছে ওখানে কি ঘাস হয়েছে। পিসি শাশুড়ির তো আর গরুও নেই ছাগলও নেই, সেই জন্য ঘাসগুলো ওখানে আছে, তো ওখানে বাঁধলাম টেপিকে, এখানে বাঁধলাম জমির ধারে। তো বাড়ি যাই, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে ভাত বেড়ে নিয়েছি। তো দেবার বাবা আর আমি খাচ্ছি, দেবা নাকি খাবে না। তারপরে যখন দেখেছে মাংসের তরকারি আছে, ও চলে এসে খাওয়ার জন্য, তো ওকে খাইয়ে দিলাম। আর হচ্ছে কি যেটুক তরকারি আছে ওটুক দিয়ে ওর বাবার আর ওর হয়ে গেছে সকালবেলার খাওয়া। আর কি বলো তো, বাসি তরকারি থাকলে না একটু মানে গাঢ় হয়ে যায়, অল্প তরকারি দিয়ে হয়ে যায়। তো খাওয়া দাওয়া সেরে এই যে বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো হচ্ছে কি ধুয়ে দিলাম। আর খাওয়া দাওয়া সেরে এগুলো ধুতে গিয়ে একদম পেটের ভাত গলায় চলে এসেছে। তো অন্য দিন করে তো কী হয়, স্নান করার আগে আমি জামা কাপড় ধুয়ে দিই। আজকে যেহেতু সকালবেলা আগেই স্নান করে নিয়েছি, সেই জন্য কাজগুলো সব আমার উলট পালট হয়ে গেছে। মানে কোনো কাজ আগে হয়ে যাচ্ছে, কোনো কাজ পরে হয়ে যাচ্ছে, এভাবেই চলছে। তো যাই হোক, হচ্ছে কি জামা কাপড়গুলো হচ্ছে কি করে দিয়ে তারপরে দুপুরে তো রান্নার ব্যবস্থা করতে লাগবে। তো দুপুরে রান্না হবে হচ্ছে কি পুঁই শাক চচ্চড়ি, ডাল, এগুলো রান্না করব। তো সবজিটা কেটে রাখি, পুঁই শাকগুলো খুব সুন্দর হয়েছে। আর পুঁই শাকের তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। তো কী হয়েছে, আজকে আবার ঘরে রসুন ছিল না, রসুন না দিলে আলাদা একটা সেন্ট আসে, আর রসুন দিলে খুব সুন্দর সেন্ট আসে। তো রসুন ছিল না, যাই হোক শুকনো লঙ্কা আর হচ্ছে কি সর্ষে বাটা দিয়ে করেছি। তো সবজিগুলো কেটে রাখি, রান্নার সময় মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কেটে বেছে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আজকে কি হয়েছে, একবারে রান্না করেছি রাতের জন্য, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, রাতের ভাত তরকারি সবই ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে রাতে আর খাওয়া দাওয়া হয়নি। তো আশা করে রান্না করলাম যে আজকে আর রাত্রেবেলা রান্না করতে লাগবে না, একবারে রান্না করলাম যে দুপুরেও খাবো রাতেও খাবো। তারপরে তো আর খাওয়া হয়নি। তো হচ্ছে কি আজকে একটা বড় একটা ঘটনা, বিপদ চেপে গেছে দেবার, কি আর বলবো, হঠাৎ করে এরকম হবে আমরা কেউই ভাবতে পারিনি। তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30। তো সবজি কেটে চলে এসেছি ট্যাপের পাড়ে জল নেওয়ার জন্য। আর যে পুঁই শাক কাটলাম, পুঁই শাকের চচ্চড়ি করবো, মুসুর ডাল করবো। আর হচ্ছে কি 2টা করলা ছিল, আধা পাকার মতো হয়ে গেছে, তো সেগুলো কাটলাম, আলু দিয়ে ভাজা করবো। জল নিয়ে গিয়ে টেপিলক্ষীকে আরেকবার দেখে আসবো, দেখে এসে তারপরে রান্না বসাবো। তো আজকে এইভাবে মানে দিনটা চলছে, সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্না। আমার দিয়ে আজকে দিনটাই ভালো যাচ্ছে, কারণ কি বলো তো, সকালবেলা যদি রান্না বান্না করি, সকালবেলা যদি একবারে রান্নাটা শুরু করে দেই, বাজার খরচা নিয়ে এসে রান্না করি, তো এগুলো করতে অনেকটাই বেলা হয়ে যায়। সকালবেলা রান্না করলে খুবই ব্যস্ত হয়ে পড়ি, এই পাশে আর কাজবাজ কিচ্ছু হয় না। তো আজকে দিনটা একটু মানে ধীরে সুস্থে যাচ্ছে, কারণ কি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, অতটা এখন খিদা নেই পেটের মধ্যে, আস্তে আস্তে রান্না বান্না সব কিছু হবে। চলো বাড়ি যাই, জল ভরানো হয়ে গেছে। টেপি লক্ষ্মীকে দেখে এই যে কয়েকটা মিষ্টি কুমড়ে পাতা নিলাম যার কাছ থেকে, 2টা ডাঙা শাক, মানে ডাঁটা শাক, ডাঙা বা চেনো না না চেনো। তো কয়েকটা চাল কুমড়ের পাতা এটা সেটা মিশেল করে দিয়ে একটা শাক বানাবো। শাক না হলে আবার ভালো লাগে না খাওয়াটা। ডালি ভাঙা তো
টেপি লক্ষ্মীকে দেখে এসে শাক তুললাম, শাক তুলে শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, আর দিকে এসে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধ আর হওয়ার দিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, যে শাকগুলো কুড়িয়ে আনলাম সেই শাকগুলো ভাজা, এখানে করলা আলু ভাজা, আর এখানে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, আর হচ্ছে কি মুসুর ডাল। তো আজকে রান্নাটা খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা এখন 1:30 বাজে। তো রান্না বান্না কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করে হচ্ছে কি লক্ষ্মীকে আনলাম, এনে জল দিলাম, তারপরে হচ্ছে কি টেপিকে জল খাওয়াই দিয়ে আসলাম। এখন হচ্ছে কি স্নান করব। তো কি বলো তো, অনেক সকালে স্নান করছি না, সেই গরম লাগতেছে, সেই রোদ উঠে গেছে। স্নান করে তারপরে ভাত খাবো। তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেবা ভাত খাইতেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভাবলাম যে খাওয়া দাওয়া করার পরে কিছু শেয়ার করবো, আর কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। কারণ কি বলতো, খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করছিলাম বিছানার মধ্যে, দেবার সঙ্গে খেলা করছিলাম। তো ও একদম বিছানার মধ্যে লাফাতে লাফাতে কিভাবে এখন ওর হাতের চুড়ি না আঙ্গুল চোখের ভিতরে ঢুকে গেছে, একদম চোখের যন্ত্রণায় ও আর থাকতে পারছে না। তারপরে একটু ঘুমিয়েছিলাম দুজনে। আমি ভেবেছিলাম যে একটু ঘুমালে হয়তো ভালো হবে। ঘুম থেকে উঠেও খুবই কান্নাকাটি করছে। তো আমাদের বাড়ির পাশে না, একটু দূরে তো একজন চোখের ডাক্তার আছে। তো খুবই ভালো, খুবই নাম ডাক। দোকানটা বেশি বড় না হলে কিন্তু মানে এমন অল্প ওষুধ দিয়ে দেয়, অল্প ওষুধেই খুব ভালো হয়ে যায়। তো দেখো যে চোখে মানে ভেজা কাপড় দিয়ে আছে, যদি ভেজা কাপড় না দেয় খুবই মানে জ্বালাতন করে। আর দেখো চলে এসেছি ডাক্তারের কাছে। তো আমরা দাদু বলে ডাকি, আমাদের মানে বেশি একটা দূরে না। তো প্রথমে কী হয়েছিল, আজকে তো শনিবার, ভেবেছিলাম যে দাদু হয়তো বসেনি, শনিবার করে বন্ধ থাকে। তারপরে আমার বাবাকে ফোন করলাম। বাবার বাড়ির পাশে যে একটা বাজার আছে, ওখানে এই দাদুকে আর একটা চেম্বার আছে, ওখানে জিজ্ঞাসা করলো যেখানে বসছে কিনা। তো বললো যে বসছে। তার জন্য একদম তাড়াহুড়া করে ওরকমই চলে এসেছি। তো এখানে যে মানে ডাক্তার দাদু দেখছে, বলছে চোখের ভিতরে স্পট পড়ে গেছে। মানে আমার মনে হচ্ছে কি ও চুড়িগুলো না, সে অন্নপ্রাশনের চুড়ি একটু মানে ক্ষয় যেতে যেতে কেমন যেন চোকা চোকা হয়ে গেছে। ওই চুড়িগুলো হয়তো লেগেছে, নাহলে হাতের নখ লেগেছে। সেই জন্য চোখের ভিতরে এত কম সময়ের মধ্যে ওর চোখটা এরকম হয়ে গেল, মানে খুবই যন্ত্রণা করছে। তারপরে যে ওষুধ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে দাদু ওষুধ দেওয়ার পর চোখটা খুলেছে। আর অনেক ধরনের ওষুধ দিয়েছে, 3 ধরনের ওষুধ দিয়েছে, একটা চোখে লাগানো আর 2টা হচ্ছে খাওয়ার। তো এই 3 ধরনের ওষুধ দিয়েছে। আর আমাদের হচ্ছে কি দেবার যদি চোখের কোনো অসুবিধা হয়, তাহলে আমরা এই ডাক্তার দাদুর কাছে আসি। খুবই নামডাক, কিন্তু দোকান ছোট হলে কী হবে, নামডাক খুবই। তো ওই পাশ দিয়ে মানে ডাক্তার দেখে চলে এসছে এই বাড়িতে। তো একদম বাড়ির সামন দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য উঠলাম একটু। তো এসে যে বাবা ফ্যানটা চালু করে দিল, বারান্দার ফ্যানটা চালু হচ্ছিল না। আর মা আজ চা করলো, এদিকে হচ্ছে কি চা খাচ্ছে। আর আমার এক পিসি তো দিদি এসছে, তো সবাই মিলে বসে এখানে চা খাচ্ছি। তো চা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। বললাম যে ওই যে ভাত তরকারি তো আছে, দুপুরে একবারে রান্না করেছিলাম, ভাত তরকারিগুলো আছে। তো হচ্ছে কি মা আর বাবা বলছে যে খাওয়া দাওয়া করে যায়। যে বাবা চা খেয়ে দোকান থেকে ডিম নিয়ে আসলো, আর আলু পেঁয়াজ নিয়ে আসলো, ডিমের তরকারি বানাবে। তো মা বলছে যে দই পেতেছে মগের মধ্যে, তো বলছে দই খেলে খা। দেখো কি সুন্দর হয়েছে দইটা। কি বলো তো, বাড়ির হচ্ছে গরুর দুধের দই, তো একটুকু জল দিইনি, এত সুন্দর হয়েছে দইটা, কি আর বলবো, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। তো আমি একটু চিনি আর হচ্ছে কি লবণ দিয়ে খেয়ে নেব। মা বললো খাওয়ার জন্য, তার জন্য খাচ্ছি। আর হচ্ছে কি বলতো, আমরা এখানে বসে থাকতে থাকতে তারপরে হচ্ছে পিসি তো যে দিদি বাড়ি চলে গেল। এখন পিসি তো দাদাটা চলে এসলো। দাদাটা কালকে বাইরে চলে যাবে, হায়দ্রাবাদে কাজ করতে যাবে, তাই মার সঙ্গে দেখা করতে যাচ্ছে, মানে আসছে। বলছে যে আরো কতদিনে দেখা হবে, মানে কাজের জন্য যাচ্ছে, অনেকদিন পর পর বাড়ি আসে। দাদা আর বৌদি আসলো, এসে গল্প টল্প করলাম। দাদা বৌদিরা বাড়ি চলে গেল, রান্না এখনো হয়নি। ও জানলা দিয়ে সে হাওয়া আসে, এই যে জানালা, মশা আসবে। শোকেসটা নিয়ে আসছে, ওই বাড়ি ভাঙা শোকেস। তো বন্ধুরা এখন বাজে কটা বাজে, 8:30 বাজে। তো হচ্ছে কি বাবা বলছে খাওয়া দাওয়া করে যাও। ডাক্তার দেখাতে আসলাম, এই বাড়ির সামন দিয়ে যাওয়া, তো ডাক্তারের যেখানে যেখানে দেখাতে গেছিলাম, তো ওখানে তো ফেরার পথে এই বাড়ি ঢুকলাম।
তো বাবা মা বলছে খাওয়া দাওয়া করে যাও। বাড়িতে আবার রান্না করলাম আজকে দুপুরবেলা, যে রাত্রেবেলা কোনো রান্না করতে লাগবে না, কে জানে তা হঠাৎ করে দিবার এরকম হবে। তো দেখি আকাশ সেই খারাপ, বৃষ্টি আসবে মনে হয়। তো মা দিকে রান্না করছে, আমি সব কিছু রেডি করে দিলাম, দিয়ে এই ঘরে চলে এসলাম। এই ঘরে হচ্ছে দাদা আপাতত থাকে, আর এই ঘরে হচ্ছে কি বর্তমানে গরু ছাগল এগুলো রেখেছে, এটা দোকান ঘর হবে। দেখো ছাগলের বাচ্চা দুটো কি সুন্দর করে ট্রাঙের উপর শুয়ে আছে, মানে এক একজন এক একটার উপরে শুয়েছে। ওর মা শুয়েছে এই যে টেবিলটার নিচে, আর বাছুরটাকে একটা বস্তা পেতে দিয়েছে, আর এখানে হচ্ছে কি গাইটাকে নিয়ে এসে একটু পরে রাখবে। আর হচ্ছে কি আকাশটা খুবই মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে, বাড়ি যাব কেমন করে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো কোনো ব্যাপার না, রান্নাও আর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। তো কী রান্না হয়েছে একটু বলি। রান্না হয়েছে ডিমের তরকারি করেছে, পাঁপড় ভাজা, আর দুপুরে হচ্ছে কি ডালের বড়া ছিল, আর সয়াবিনের তরকারি ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া রাত্রেবেলা। তো দেবাকে এখন আমি হচ্ছে কি একটু ভাত খাইয়ে দিব। ভাত খেয়ে ওখান থেকে এসে হচ্ছে কি একটু ভাত খেয়েছিল, ভাত খেয়ে ওষুধ খেয়েছিল, ওষুধ খেয়ে যে খেলা করছে, খেলা করার পর আরেকটু ভাত খেয়ে ওষুধ খেলো, আবার রাতের ওষুধ। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এই যে বৃষ্টি পড়ছে জন্য দেবাকে হেলমেটটা পরিয়ে দেওয়া আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশি জোরে পড়ছে না অবশ্য। তো মাথার মধ্যে যাতে হচ্ছে কি বৃষ্টিটা না পড়ে সেজন্য ওকে হেলমেটটা পরানো হয়েছে। তো ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আরাম পেয়েছে, এখন হচ্ছে কি কোনো কান্নাকাটি কিছু নেই। ওষুধটা যদি না আনতাম তাহলে আজকে যে রাত্রেবেলা আমাদেরকে ঘুমাতেই দিত না, মানে খুবই ও দুপুর থেকে খুবই কান্নাকাটি করছিল, মানে চোখের এত যন্ত্রণা করছিল। তো ওষুধটা দেওয়ার পরেও ভালো হয়েছে। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে যে গেট খোলার জন্য ডাকা হচ্ছে, আর হচ্ছে কি বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। তো এই যে ওষুধের হচ্ছে কি ঠোঙার মধ্যে ওষুধটা যে বেঁধে নিয়েছি, ওষুধটা নিয়ে আসলাম। এখানে 3 ধরনের ওষুধ আছে বললামই তো। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, বাড়ি চলে এসেছি, এখন বিছানা টিছানা রেডি করবো, রান্নাঘরে বাসন কুসন ঢেকে রাখবো। তো আজকের জন্য এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।